হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি সিনারিও নিয়ে আমরা হাজির হয়েছি পিভট ট্যাবলের। সো আমাদের প্রশ্ন হলো, কিভাবে পিভট ট্যাবল দিয়ে প্রত্যেক কর্মীর মোট বিক্রয় ও বিক্রি করা পণ্যের সংখ্যা আমরা নির্ধারণ করতে পারি। ঠিক আছে? তাহলে প্রত্যেক কর্মীর, তাহলে কর্মী এই যে সেলস পার্সনের মোট বিক্রয় ও বিক্রি করা পণ্য, ঠিক আছে, মোট বিক্রয় এবং বিক্রি করা পণ্যের সংখ্যা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি? আমার সিনারিও হলো, আমার আমার বিক্রয় টিমের ডেটা রয়েছে, এবং গোল হলো কে কতগুলো পণ্য বিক্রি করছে এবং মোট বিক্রয় কত তা আমরা বের করব, তাই না? আমাদের পিভট টেবল সেটআপের একটা স্টেপস দেওয়া আছে এখানে, যেমন আমাদের রো থাকবে সেলস পারসন, ভ্যালুস থাকবে সাম অফ কোয়ান্টিটি, সাম অফ প্রাইস। তাহলে চলুন আমরা ট্রাই করি এই ডেটাটা দিয়ে পিভট টেবল সাজাতে। ওকে, তাহলে আমি এখানে গেলাম, এই আমার সেল রেঞ্জ সিলেক্ট করলাম, আমি ফর্মে আমি ইনসার্টে পিভট টেবলে যাব, এক্সিস্টিং শিটে আমি কাজটা করতে চাই, আমি এই জায়গা থেকে কাজটা করতে চাই, ওকে দিলাম, ক্রিয়েট দিলাম। ওকে, তাহলে ক্রিয়েট, এই যে রোস এবং কলাম, রোসে আমরা সেলস পারসন দিব, আমি এই যে রোসে দেখেন আমি অ্যাড এ সেলস পারসন অ্যাড করলাম। এই যে সেলস পারসন কে কে আছে, রহিম, করিম, রহিম, সালমা, করিম, রহিম, সালমা। এই যে করিম, করিম এখানে একবার দুইবার আছে, ঠিক আছে, রহিম দুইবার আছে, সালমা একবার আছে। তাহলে করিম, রহিম, সালমা প্রত্যেক কর্মীর মোট বিক্রয় ও বিক্রি করা পণ্যের সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে এখানে আমরা 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 ভ্যালুসে ডাটা অ্যাড করব। ঠিক আছে, তাহলে এখানে দেখুন আমরা অ্যাডে সাম অফ কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কত পিস সেল করেছে, তাই না? তাহলে সাম অফ কোয়ান্টিটি এখানে দেখা যাচ্ছে যে সাম অফ কোয়ান্টিটি, আমরা ভ্যালুতে সাম অফ কোয়ান্টিটি এখানে দেখা যাচ্ছে যে, যেমন রহিম, রহিম এখানে একজন আছে, এখানে একজন আছে, তাহলে 3+2, রহিমের 5 আছে, তাই না? 5 কোয়ান্টিটি বিক্রি করছে, তাই না? তারপর এখানে জাস্ট কোয়ান্টিটি এবং এইটার নেট প্রাইসটা আমরা এখানে, বা কোয়ান্টিটি দিয়ে প্রাইস যে গুণ করবে এইটা আমরা দিচ্ছি না আপাতত, আমরা জাস্ট প্রাইসটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, সো সাম অফ প্রাইস। ওকে, তাহলে সাম অফ কোয়ান্টিটি, তাহলে করিমের দুইটা ডাটা আছে, একটা দুইটা, করিমের 5 আছে, 3 আছে, 8 হইল। ওকে, রহিমের 5 আছে, এই যে দেখুন রহিম 2 আছে, রহিম 3 আছে, 3 এ 2 এ 5, সালমা 4 আছে। তাহলে সাম অফ কোয়ান্টিটি আমরা খুব ইজিলি বের করে ফেলতে পেরেছি। ওকে, তাহলে এখানে আমরা আরেকটা ডেটা অ্যাড করব, যেটা হবে প্রাইসের সাম। ঠিক আছে, যে তাহলে 8টা করিমের 8 ডেটা থেকে, 8 কোয়ান্টিটি থেকে আমরা ইন টোটাল প্রাইসটা কত আমরা এটা দেখে নিই। করিম 3000, করিম 1000, ইন টোটাল 4000 হয়েছে, তাই না? তাহলে চিন্তা করুন, এইরকম 1000টা ডাটা আছে বা 1,00,000 ডাটা আছে, এবং আপনি এই পিভট টেবল সেট আপ করে উইদিন সেকেন্ড আপনি ফুল ডাটা রিট্রিভ করা বা ফুল ডাটা উত্তোলন করে আপনি এইরকম একটা এই যে এরকম সংক্ষিপ্ত আকারে একটা আইডিয়া জেনারেট করতে পারবেন যে করিম কত সেল করেছে, রহিম কত সেল করেছে, সালমা কত সেল করেছে। ওকে, এরকম ইন টোটাল একটা আইডিয়া আপনি পাবেন। ওকে, তাহলে এই যে আমরা এখানে দেখা যাচ্ছে যে যে করিম ইন টোটাল সেল করেছে 4000, রহিম ইন টোটাল সেল করেছে কত, রহিমের বিক্রি করা পণ্যের সংখ্যা এবং মোট বিক্রয়, এই যে মোট বিক্রয়, রহিম মোট কত বিক্রয় করেছে, প্রত্যেক কর্মী, এই যে রহিম একজন কর্মী, তার মোট সেল হয়েছে 35,000 টাকা, যেখানে ল্যাপটপ আছে 15,000, রহিম রহিম 20,000, 15 আর 20 35, তাই না? তারপর সালমা আছে অনলি একটা ডেটাতে সালমা আছে, ফ্যান সেল করেছে 2,500 টাকা। ওকে, 2,500 টাকা। সো ইন টোটাল সে সে আহ, আহ, তাহলে ইন টোটাল 3 জন কর্মী ইন টোটাল কত সেল করেছে, এইটা যদি আমি
জানতে চাই ৪১,৫০০ টাকা সেল করেছে, ৩ জন কর্মী একসাথে কত ইউনিট সেল করেছে বা কতটি প্রোডাক্ট সেল করেছে। এই যে প্রোডাক্টগুলোর মধ্যে এই সবগুলো প্রোডাক্ট মিলে কতটি প্রোডাক্ট কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি সেল করেছে ১৭। তার মধ্যে করিম সেল করেছে ৮ পিস। ৮ পিস মানে এখানে করিম, ওকে, করিম শার্ট সেল করেছে ৫ পিস, তারপর করিম জ্যাকেট সেল করেছে ৩ পিস, টোটাল ৮ পিস। তাহলে প্রোডাক্টের অনেক ভ্যারাইটি আছে, ঠিক আছে? প্রোডাক্টের ভ্যারাইটি ওয়াইজও আমরা চাইলে বের করতে পারি, ওকে? আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে কাজগুলো হচ্ছে। সো এইভাবেই আমরা চাইলে সাম অফ কোয়ান্টিটি, সাম অফ প্রাইস দিয়ে ইন টোটাল কোন কর্মী কত ইউনিট সেল করেছে, কত টাকা সেল করেছে, এইভাবে আমরা চাইলে বের করতে পারি খুব সহজেই। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে আরেকটা সিনারিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।